নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে নৈহাটির বড়মার মন্দিরে পৌঁছে গেছি। 2025 নৈহাটির বড়মার মন্দিরে পুজোর জন্য প্রচুর ভিড় হচ্ছে। 7 ঘন্টা লাইন দিয়ে পৌঁছেছি বড়মার মন্দিরে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, কিভাবে পুজোর লাইন পড়ে, কিভাবে পুজো দেওয়া যায়, কখন এলে সুবিধা হবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমরা নৈহাটির বড়মার পুজো দেখছি সরাসরি নৈহাটির বড়মার মন্দির থেকে, একদম ভিতরের অংশ থেকে দেখছি সরাসরি। এটি একটি সত্যিই বিরল দৃশ্য। নামটি নৈহাটির বড়মা হলো বড়মা সবার, আপনার আমার সবার বড়মা। ধর্ম যার যার, বড়মা সবার। বড়মাকে ভক্তি ভরে স্মরণ করলে, বড়মার কাছে আপনার মনস্কামনা ভক্তি ভরে জানালে বড়মা আপনার মনস্কামনা সত্যিই পূরণ করেন। 7 ঘন্টা লাইন দিয়ে বড়মার কৃপায় বড়মার সামনে এসে পুজো দিতে পারায় আমি সত্যিই আনন্দিত, খুব গর্বিত। এখানেতে দেখতে পাচ্ছি একজন বড়মার ভক্ত গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে বড়মার মন্দিরে আসেন পুজো দিতে। নৈহাটির বড়মার কালী পুজোর আগে এভাবে হাজার হাজার ভক্ত দণ্ডি কেটে নৈহাটির বড়মার মন্দিরে আসেন। নৈহাটির বড়মার মন্দিরের মূল প্রবেশদ্বার রয়েছে এটি। মূল প্রবেশদ্বারেতে সমস্ত সময়সূচিগুলো লেখা রয়েছে। 2025-এ বড়মার মন্দিরের সময়সূচিটি আপনাদের জানাবো। তার আগে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। নৈহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সরু রাস্তা দিয়ে। মায়ের মন্দিরটি খুলে যায় সকাল 8টার সময়, খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। সকাল 8টার থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। 1টা থেকে 1:30 পর্যন্ত হয় মায়ের ভোগ আরতি। 1:30 থেকে 2:30 পর্যন্ত আবার পুজোর জন্য খোলা থাকে। 2:30 থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। আবার 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে। মায়ের সন্ধে আরতি হয় প্রত্যেক দিন সন্ধে 6টার সময়। পৌষ মাসেতে মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয়। আমরা অরবিন্দ রোড ধরে, স্টেশন থেকে অরবিন্দ রোড ধরে হেঁটে চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। সামনেই বাঁ দিকে রয়েছে মায়ের মন্দির। মায়ের মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে 2023 সালে এবং মায়ের মূর্তিটি বানানো হয়েছে রাজস্থান থেকে কোষ্টি পাথর নিয়ে এসে, এবং মায়ের নিত্য পুজো হয় এখানেতে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বড়মার মন্দিরের দিকে। বড়মার মন্দিরে যাওয়ার রাস্তায় রয়েছে অসংখ্য দোকান এবং পুজোর ডালার দোকান রয়েছে সমস্ত রকম খাওয়ার এবং জিনিসপত্রের দোকান। আপনার প্রয়োজনীয় জিনিসগুলো চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন বড় মায়ের স্মৃতি হিসাবে। নৈহাটির বড়মার পুজো দিতে গিয়ে স্মৃতি হিসাবে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমরা বড়মার মন্দিরের একদম প্রায় সামনের অংশে পৌঁছে গেছি। সামনেই রয়েছে বাঁ দিকে বড়মার মন্দির। বড়মার মন্দির থেকে সোজা এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন ফেরিঘাটে, যেটি এবছর মাননীয় মুখ্যমন্ত্রী নতুন নাম দিয়েছেন বড়মা ফেরিঘাট বলে। এখান থেকে গঙ্গা পার হলে চুঁচুড়া যাওয়া যায়। যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে লোকাল ধরে চুঁচুড়াতে নেমে ফেরিঘাট ক্রস করে সহজে এসে যেতে পারেন বড়মার মন্দিরে। ফেরি পার করতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো, ভাড়া লাগে 8 টাকার মতো। এবং ফেরিঘাট থেকে বড়মার মন্দিরের ডিস্টেন্স প্রায় 100 থেকে 150 মিটার মতো হবে, এবং স্টেশন থেকেও বড়মার মন্দিরের ডিস্টেন্স প্রায় 200 মিটারের হবে। পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিটই সময় লাগে। আমরা এগিয়ে চলেছি। নৈহাটি স্টেশনটি শিয়ালদা লাইনেতে পড়ে। আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরলে 10 টাকা লোকাল ট্রেনের টিকিটেতে পৌঁছে যাবেন শিয়ালদা লাইনে যে কোনো ট্রেন ধরে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে সামনে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে বাঁ দিকে ঢুকে গেলে পেয়ে যাবেন অরবিন্দ রোড। কালী পুজো চলাকালীন এই রাস্তাগুলোতে সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকে এবং বিসর্জনের সময় ওভারহেডের তার পর্যন্ত সমস্ত খুলে দেওয়া হয়। ওভারহেডে ইলেকট্রিক যে তারগুলো ছিল সেগুলো সমস্ত আন্ডারগ্রাউন্ড করা হয়েছে মায়ের বিসর্জনে যাতে অসুবিধে না হয়। আমরা এগিয়ে চলেছি বড়মার মন্দিরের উদ্দেশ্যে, আর অল্পক্ষণের অপেক্ষা।
বড় মার পুজোর ডালা আপনি অনেক জায়গাতেই পেয়ে যাবেন, লাইনের দুপাশে পেয়ে যাবেন অনেকগুলো স্থায়ী এবং অস্থায়ী দোকানে। যেখান থেকে পুজোর ডালা সংগ্রহ করবেন সেখানেই আপনার প্রয়োজনীয় চপ্পল, ব্যাগ যদি কিছু রাখতে চান অবশ্যই রাখতে পারেন, অসুবিধার কিছু নেই। বিশ্বাসের সাথে আপনি রেখে যেতে পারেন, এখান থেকে কেউ কোনো জিনিস নিয়ে যায় না। বড় মার অসীম কৃপা, বড় মার কৃপায় হারিয়ে যাওয়া জিনিস সহজেই খুঁজে পাওয়া যায়, আমি তার অনেকবার সাক্ষী হয়েছি। বড় মার কালী পুজোর সময় এখানে এসে মূল্যবান অনেক বস্তু হারিয়ে গিয়েছিল যাদের, তারা সবাই খুঁজে পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2025-এর 9 জানুয়ারি বড় মার অন্নকূট মহোৎসব আছে। এই অন্নকূট মহোৎসবটি এই রাস্তার উপরেই করা হবে। আমরা বড় মার মন্দিরের সামনের অংশে পৌঁছে গেছি। সামনেই দেখতে পাচ্ছি বড় মার মন্দির রয়েছে, বড় মার মন্দিরের পাশেই রয়েছে অনেকগুলো ডালার দোকান। এটি বেরিয়ে যাওয়ার একটি গেট রয়েছে, আর ডান দিকের অংশতেও গেট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধর্ম যার যার, বড় মা সবার, এবং বড় মার মন্দিরের চূড়াটি রয়েছে মন্দিরের উপরে। পাশেই রয়েছে বড় মার মন্দিরের যে এন্ট্রি গেট রয়েছে, এন্ট্রি গেটটি মানুষ লাইন দিয়ে এখানেতে আসছেন, যারা মান্নাত করে এবং দণ্ডি খেটে আসে তারা সবাই এখানেতে এই গেট দিয়ে ঢোকে। আমরা দেখতে পাচ্ছি বড় মার মন্দিরে দর্শনার্থীরা আস্তে আস্তে প্রবেশ করছেন। বড় মার মন্দিরে প্রবেশ করার জন্য একটি লাইন পড়ে, 2-3টি লাইন থাকে না। শুধুমাত্র কালী পুজোর সময় বড় মার মন্দিরেতে পুজো বন্ধ থাকে 4 দিনের জন্য, তখন মণ্ডপের পুজো দেওয়ার জন্য আলাদা আলাদা 5টি লাইন করা হয়। লাইনটি আস্তে আস্তে এগিয়ে চলেছে, আমরাও আস্তে আস্তে এগিয়ে চলেছি, এবং বড় মার নাম কপালের মধ্যে লেখানোর জন্য অনেকে এখানে অপেক্ষা করেন। তারা আপনি চাইলে বড় মার নাম কপালের মধ্যে লিখাতে পারেন আপনার সাধ্যমতো কিছু দিয়ে। দেখতে পাচ্ছি লাইনটি আস্তে আস্তে এগিয়ে চলেছে। এই লাইনটি কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে তা আপনি চিন্তা করতে পারবেন না। চলুন আপনাদেরকে লাইনটি সম্পূর্ণ দেখাই। লাইনটি প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম লাইনটি হয়তো গঙ্গার ঘাট পর্যন্ত আছে, তাই আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু লাইনের কোনো শেষ দেখতে পাইনি। আস্তে আস্তে এগিয়ে চলেছি। ইতিমধ্যেই আমরা সংগ্রহ করেছি পুজোর ডালা। এখানেতে পুজোর ডালা পেয়ে যাবেন 51 টাকা, 101 টাকা এরকম দামের। আমরা ডালার সঙ্গে নিয়েছি একটি সুন্দর ফুলের মালা মায়ের জন্য, নিয়ে চলেছি লাইনের শেষ প্রান্ত দেখার জন্য। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছি আমরা, এই রাস্তা দিয়ে মায়ের প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে মায়ের প্রতিমা বিসর্জনের জন্য বেরিয়ে যায়। দুপাশে রয়েছে অনেকগুলো দোকান। আমরা আমাদের জুতো এবং ব্যাগ রেখে আস্তে আস্তে এগিয়ে চলেছি লাইন খোঁজার জন্য। লাইনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়াবো। লাইনের মাঝে ঢুকে দাঁড়ানোর চেষ্টা করা বৃথা। আপনি সততার সাথে এগিয়ে চলুন এবং ধৈর্য ধরে লাইন দিন। আমরাও এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে। দেখা যাক লাইনটি কতদূর পর্যন্ত গিয়েছে। রাস্তা দিয়ে এখন গাড়ি চলাচল করছে, যেটি কালী পুজোর সময় সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এখানেতে অন্নকূটের ব্যবস্থা রয়েছে 9 জানুয়ারি, অবশ্যই আসুন। এবং গঙ্গাসাগরের মেলায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। গঙ্গাসাগর মেলার আগে এখান থেকে গঙ্গাসাগর মেলায় যাওয়ার ব্যবস্থা রয়েছে, তার একটি বোর্ড লাগানো হয়েছে। লাইনটি গঙ্গার ধারে না গিয়ে এখান থেকে বাঁ দিকে চলে গেছে, যেখানে গঙ্গার ধার বরাবর একটি পার্ক রয়েছে। পার্কের পাশে লাইন রয়েছে। আমরা অরবিন্দ রোড থেকে ঢুকে গেলাম, একটি ছোট্ট কালী মন্দির রয়েছে ডান দিকে, কালী মন্দিরের দিকে। আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মাকালীর মন্দির রয়েছে। ব্রহ্মাকালীর মন্দিরের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি লাইনের শেষ প্রান্ত খোঁজার জন্য। প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট হয়ে গেছে আমরা লাইনের পাশ দিয়ে হাঁটছি, এখনো পর্যন্ত লাইনের শেষ প্রান্ত খুঁজে পাইনি। আমরা এসে পৌঁছেছি 12টা নাগাদ এবং লাইন খুঁজে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখন দুপুরবেলা, প্রচুর সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। লাইনের পাশ দিয়ে এগিয়ে চলেছি আস্তে আস্তে। ব্রহ্মকালীর মন্দিরটির পাশ দিয়ে আমরা এগিয়ে এলাম।
এখানেতে দেখতে পাচ্ছি একটি ক্লাব রয়েছে, ক্লাবের পাশেই রয়েছে একটি বড় পার্ক গঙ্গার ধার বরাবর। অনেকখানি এগিয়ে আসার পরেও লাইনের শেষ দেখতে পেলাম না। পার্কের পাশ দিয়ে হেঁটে চলেছি লাইনটির শেষ দেখার জন্য। লাইনের আশেপাশেই বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস। আপনি পেয়ে যাবেন জলের বোতল, পেয়ে যাবেন চা, কফি, লুচি, পরোটা, সমস্ত কিছু রয়েছে। ইমিটেশন গয়নার দোকানও অনেকগুলি অস্থায়ী দোকান তৈরি হয়েছে মানুষজনের লাইন দেখে। আমরা শুধুমাত্র জল খেয়েছি, মায়ের পুজো দিয়ে তারপর খাবার গ্রহণ করব এই আশায় লাইনে দাঁড়িয়েছি। মায়ের অসীম কৃপা, হেঁটে হেঁটে এগিয়ে চলেছি লাইনের শেষ দর্শন করার জন্য। প্রচুর সংখ্যক মানুষ যারা সকালে এসছেন তারা এসে লাইনে দাঁড়িয়েছেন। আমরা পার্কটির পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি লাইনটি দেখার জন্য। কোথায় গিয়ে শেষ খুঁজে পাবো জানি না, আপনারাও দেখতে থাকুন। আমরাও খুঁজছি, চেষ্টা করছি লাইনটি শেষ দেখার জন্য। অসংখ্য মানুষ পুজোর ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনি লাইনের পাশ থেকেও পেয়ে যাবেন পুজোর ডালা, চাইলে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, কিন্তু মন্দিরের আশেপাশ থেকে সংগ্রহ করলে আপনাকে পুজো দেওয়ার পর ওখান থেকেই বেরোতে হবে। আপনার জুতো, চপ্পল বা ব্যাগ ট্যাগ থাকলে সেগুলো আপনি ওখান থেকে সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আমরা এগিয়ে চলেছি পার্কের পাশ দিয়ে। এর আগেও অনেকবার আমি নৈহাটি এসেছি নৈহাটির কালী পুজোতে। পুজোর ভিডিওগুলো লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে বাকি ভিডিওগুলো দেখতে পারেন। রয়েছে নৈহাটির বড় মার বিসর্জনের ভিডিও, যেটি সত্যি একটি বিরল ভিডিও এবং বিরল দৃশ্য। আমি স্থান পেয়েছিলাম মায়ের চরণের সামনে এবং মায়ের বিসর্জনের সম্পূর্ণ ভিডিওটি আমি ক্যাপচার করেছি। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখুন। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। বড় মার অসীম কৃপা না থাকলে এতখানি লাইন ক্রস করে তারপর মন্দিরে গিয়ে পুজো দেওয়া সাধারণ মানুষের জন্য সম্ভব হয় না। অনেকে পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেন। পুজোর ডালার সাথে একখানা মূলো থাকে এবং মায়ের পুজো দেওয়ার পরেই তারা মূলো খাওয়া শুরু করেন এবং মায়ের পুজোর এবং ফল প্রসাদী হিসাবেও মূলোটি ব্যবহার করা হয়। সারা পৌষ মাসেই মায়ের পুজোর জন্য এরকম লাইন পড়ে এবং এরকম ভিড় হয়। এবং পৌষ মাসেতে মঙ্গলবার এবং শনিবার সব থেকে বেশি ভিড় হয়, কেননা মঙ্গলবার এবং শনিবার মায়ের ভোগ প্রদান করা হয়। বাকি দিনগুলোর মধ্যে ছুটির দিন হলে শনিবার, রবিবার এবং ছুটির দিনগুলোতে অনেক বেশি ভিড় হয়। আমরা এগিয়ে চলেছি লাইনের শেষ প্রান্ত দেখার জন্য। প্রায় 1.5 কিলোমিটার হয়ে গেছে আমরা পায়ে হেঁটে এগিয়ে আসছি, এখনো পর্যন্ত লাইনের শেষ দেখতে পাচ্ছি না। নদীর ধার ছেড়ে আমরা জুট মিলের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে। ট্রেন লাইন, বাস স্ট্যান্ড ছাড়িয়ে সমস্ত জায়গা ছাড়িয়ে লাইন চলে গেছে। অসংখ্য মানুষ এসছেন মায়ের পুজো দেওয়ার জন্য। বড় মায়ের অসীম কৃপা, বড় মায়ের কৃপায় অনেকে রোগ মুক্তি হয়, বড় মায়ের কৃপায় অনেকে পেয়েছেন চাকরি। সন্তানের মঙ্গল কামনায় অনেকে বড় মায়ের পুজো দিতে আসেন, অনেকে আসেন বড় মায়ের পুজো দিতে সন্তান প্রাপ্তির জন্য। বড় মায়ের অসীম কৃপা, ভক্তি ভরে বড় মায়ের পুজো দিলে বড় মা আপনার কথা অবশ্যই শুনবেন। আমরাও এগিয়ে চলেছি বড় মায়ের পুজোর লাইন দেওয়ার জন্য। কোথাও মাঝে ঢোকার জন্য একবারের জন্য চেষ্টা করিনি। লাইনটি দেখে আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এগিয়ে চলেছে লাইনটি। এখান থেকে লাইনটি চলে গেছে জুট মিলের দিকে, জুট মিল থেকে চলে গেছে বাস স্ট্যান্ডের দিকে, বাস স্ট্যান্ড থেকে আবার স্টেশনের দিকে, স্টেশন থেকে আবার লাইনটি ঘুরে এসছে। আমরা দেখতে পেলাম এখান থেকে একটি নতুন লাইন শুরু হচ্ছে, সেই জন্য এই লাইনটিতে এখানেতে আমরা দাঁড়িয়ে গেলাম, যেটি লাইনের শেষ রয়েছে। কিন্তু লাইনটি এখানেই শেষ হলেই শেষ নয়, এটি
আবার রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, জুট মিল সমস্ত জায়গা ঘুরে তারপর এখানে এসে পৌঁছাবে। আমাদেরকে একটি রাউন্ড চক্কর দিতে হবে নৈহাটির বড়মার মন্দির সংলগ্ন যে লোকালিটিতে রয়েছে, লোকালিটিতে একটি সম্পূর্ণ চক্কর দিলে তবে গিয়ে আমরা পৌঁছাবো। দেখতে পাচ্ছি পাশে যে বাঁ দিকে যে লাইনটি রয়েছে এটি বড় মায়ের মন্দিরে গেছে। আমরা যে লাইনটিতে দাঁড়ান এটি লাইনের শেষ রয়েছে। এটি আবার এখান থেকে ঘুরে ঘুরে রেল লাইন, বাস স্ট্যান্ড এবং জুট মিল দিয়ে সমস্ত জায়গা ঘুরে পরে আবার এখানে আসবে। দেখতে পাচ্ছি আমরা প্রায় 1 কিলোমিটার লাইন হেঁটে এগোনোর পর আমরা মেন রোডেতে এসে পৌঁছালাম। আর তার সামনেই রয়েছে বাঁ দিকেতে রেলওয়ে স্টেশন রয়েছে। আমি আমার সামনে এবং পিছনের লাইনটি দেখানোর চেষ্টা করছি। পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, মায়ের মন্দিরে পুজো দেব বলে ভক্তি ভরে অপেক্ষা করছি। প্রচুর সংখ্যক মানুষ এসছেন বিভিন্ন জায়গা থেকে। এখন আমরা পৌঁছে গেছি জুট মিলের কাছে। মেন রোডে অনেকক্ষণ হাঁটার পর পৌঁছালাম জুট মিলের কাছে। এখানেও রয়েছে প্রচুর সংখ্যক লাইন ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। লাইনের পাশে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ফল এবং চা, জল এবং প্রয়োজনীয় জিনিস। এখানেতে দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা গাড়ি থেকে নেমে এসে লাইনের মাঝে দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যান্য সমস্ত মহিলারা তাকে নিষেধ করে আরে বড়মার কমিটি ফোন করুন, ফোন করলে লোক আসবে, লোক এসে বার করে দিয়ে যাবে। বড়মা পুজো কমিটির থেকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে। প্রায় 1 কিলোমিটার লাইন পর্যন্ত মাইক লাগানো রয়েছে। লাইনে কাউকে ঢুকতে দেবেন না। লাইনে কেউ ঢুকে পড়লে আপনারা কোনো অ্যাকশন নেবেন না, আমাদেরকে জানান, আমরা আপনার লাইন থেকে বার করে দেব। আমরা লাইনেতে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে বাসে করে অনেক যাত্রী এখানে এসছেন, মায়ের ভক্ত যারা বড় মায়ের পুজো দিতে চান। বাসটি এসছে মেদিনীপুরের এগরা থেকে। সকাল থেকে অন্ন গ্রহণ না করে, জল গ্রহণ না করে বড় মায়ের পুজো দেব বলে লাইন দেওয়ার জন্য বেলুড় থেকেও অনেকে এসছেন অনেক মানুষ, ব্যারাকপুর থেকেও অনেক মানুষের সাথে পরিচয় হলো যারা আমাদের সাথে লাইনে দাঁড়িয়েছিলেন। আমরা এই মুহূর্তে জুট মিলের পাশে রয়েছি লাইনেতে। দেখছি লাইনের ডান দিক এবং বাঁ দিক যত দূর নজর যায় শুধু লাইন আর লাইনই রয়েছে। আমাদের এই লাইনটি প্রায় 7 ঘন্টার মতো সময় লেগেছিল বড় মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য, যেটি সত্যি একটি বিস্ময়কর। 7 ঘন্টা লাইন দিয়ে পুজো দেওয়া চিন্তাই করা যায় না, এতখানি লাইন। সবই বড় মায়ের কৃপা। বড় মায়ের কৃপায় খুশির সাথে, আনন্দের সাথে, ভক্তি ভরে, ধৈর্য ধরে একজন দাদার সাথে চলুন কথা বলি। আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমরা এই মুহূর্তে নৈহাটিতে রয়েছি। নৈহাটির বড়মার মন্দিরেতে আজ পুজো দিতে এসেছি। আজ রোববার 28 তারিখ ডিসেম্বরের। প্রচুর ভিড় হয়েছে, মানুষজন সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। 4 ঘন্টা 5 ঘন্টার উপরে অতিক্রান্ত হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা মন্দিরের যে মেন রোড রয়েছে অরবিন্দ রোডও তো পৌঁছাতে পারিনি। সামনে একজন দাদার সাথে দেখা হলো। দাদা, আপনার নাম বলুন। আমার নাম রাহুল ব্যানার্জি। রাহুল ব্যানার্জি নাম রয়েছে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? বারাসাত থেকে এসেছি। দাদা বারাসাত থেকে এসছে। আপনি এখানে কটা নাগাদ পৌঁছেছিলেন? সকালে 12টা নাগাদ। দুপুর 12টা আজকে দুপুর 12টায় পৌঁছেছেন। এখন প্রায় 5টা বাড়িতে চললো। এখন পর্যন্ত আপনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অবশ্যই এখনো আপনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে বড়মার মন্দিরে পুজো দিতে। এর আগে এসেছিলেন কি আপনি এখানে? আমি এই বছর প্রথম এলাম। এবার প্রথম এসেছেন। ভালো। বড় মা কৃপা করুন, সবাইকে ভালো রাখুন, এই আশীর্বাদ করুন।
আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, কেমন নতুন বছর- লাগছে এবছরের অবশ্যই। এবারের নতুন এক্সপিরিয়েন্স এত লাইন দিয়ে? একদম খুবই ভালো লাগছে, কিন্তু এতটা এক্সপেকটেশন ছিল না, আচ্ছা, কিন্তু প্রথম এক্সপেকটেশন হলো অবশ্যই, তো খুব ভালো লাগছে। এটা এই মানে কি মাস চলছে যেন? এটা এটা পৌষ মাস। পৌষ মাস চলছে। এটা পৌষ মাসের সংক্রান্তির জন্য এত ভিড় আছে। অবশ্যই। যারা এখানকার স্থানীয় লোকজন আছে মূলো খাওয়ার জন্য পৌষ মাসের সংক্রান্তিতে পুজো দেয়, তাহলেই তারা মূলো খায়, সেই জন্য এই পৌষ মাসটা পুরো মাসেতেই ভিড় হয়। একদম। আর এই সময় বাচ্চাদের স্কুল ছুটি থাকে, সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে বাড়ির অন্যান্য লোকজন আসে, সেই জন্য ভিড়টা একটু বেশি হয়। অবশ্যই অবশ্যই। ঠিক আছে দাদা, কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এতক্ষণ আমরা কথা বললাম একজন দাঁড়িয়ে থাকা ভক্তের সাথে। এই মুহূর্তে আমরা নৈহাটি যে হাই স্কুল রয়েছে, হাই স্কুলের সামনে পৌঁছে গেছি এবং জুট মিলের পাশ দিয়ে এই রাস্তাটি এসছে এবং হাই স্কুলের পরেই রয়েছে গঙ্গার ঘাট। দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন। গঙ্গার ঘাট থেকে সরাসরি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এখনও রাস্তা রয়েছে। অরবিন্দ রোড পর্যন্ত গঙ্গার ঘাট থেকে গার্ডেনের পাশ দিয়ে এই লাইনটি রয়েছে। এখানেতে অনেক বেশি সংখ্যক মানুষের লাইন রয়েছে। একজন লাইন দিয়েছেন, বাড়ির থেকে এসছেন 10 জন, সবাই পাশাপাশি বসে রয়েছেন। অরবিন্দ রোডে ঢোকার মুখে এই লাইনটি সিঙ্গেল লাইন হয়ে গেছে, সেই জন্য ওখান থেকে এই লাইনটি এগোতে এগোতে অনেক বেশি সময় লাগছে। সবাই অধীর আগ্রহে বড় মায়ের কৃপায় অপেক্ষা করছেন এবং বড় মা সবাইকে আশীর্বাদ করুন, বড় মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন, এই প্রার্থনাই করি বড় মার কাছে। এখনও অনেক মানুষ আসছেন দূর দূরান্ত থেকে যারা পুজো দিতে চাইছেন। আমি একটু আগে এগিয়ে আসছি লাইনটি একবার দেখে নেওয়ার জন্য, লাইনটি কত দূর পর্যন্ত রয়েছে এবং কত সংখ্যক মানুষ রয়েছেন। দেখে মনে হচ্ছে এখনও প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। দুপুরে এসছি, সারাদিন পেরিয়ে গেল, রাত্রি হওয়ার উপক্রম, একটু পরেই রাত্রি হয়ে যাবে। রাত্রে আমরা 6:30 7টা নাগাদ বড় মায়ের মন্দিরে হয়তো পৌঁছাতে পারবো লাইন দিয়ে। আস্তে আস্তে এগিয়ে চলেছি লাইনটি দেখার জন্য। লাইনে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য মানুষ। আমার সঙ্গে আসা মানুষটি, আমার প্রিয় মানুষটি লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি পার্কের পাশে রয়েছে লাইনটি, লাইনের পাশে বিক্রি হচ্ছে জল, চা, এই সমস্ত। আমরা লাইনে অপেক্ষা করছি। সামনে ডান দিকে একটি পে এন্ড ইউজ টয়লেট রয়েছে, এখানেতেও ফুলের ডালা পাওয়া যায়, 51 টাকা করে ডালাগুলো রয়েছে। পার্কের পাশ দিয়েই লাইনটি এগিয়ে চলেছে। অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে চলেছেন 5 থেকে 6 ঘন্টার জন্য। যারা দাঁড়িয়ে থাকতে পারছেন না তারা আশেপাশে যে সমস্ত বসার জায়গাগুলো রয়েছে সে সমস্ত বসার জায়গাগুলোতে একটু আরাম করে নিচ্ছেন। যারা বয়স্ক মানুষ রয়েছে বা ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য 7 ঘন্টা 8 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকাটি একটি কষ্টকর ব্যাপার, সেই জন্য তারা পাশে বসে একটু আরাম করে নিচ্ছেন। আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে লাইনটি দেখার জন্য। অধীর আগ্রহে প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমিয়ে রয়েছেন। কালী পুজোর দিনে এই রাস্তাগুলোতে লাইন পড়ে পুজো দেওয়ার জন্য এবং কালী পুজো দিনে অরবিন্দ রোড থেকে সরাসরি স্টেশন থেকে অরবিন্দ রোডে ঢোকা যায় না। স্টেশনের থেকে অরবিন্দ রোডের ডান দিক এবং বাঁ দিকে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো দিয়ে আপনাকে প্রথমে আসতে হবে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট থেকে প্রতিমা দর্শন করতে করতে আপনি পৌঁছে যাবেন বড় মার। চলুন কথা বলা যাক লাইনে দাঁড়িয়ে থাকা আরেকজন ভক্তের সাথে। বলুন। ভালো আছি, 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি লাইনে। 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন লাইনেতে? বড় কৃপা পেতে 5 ঘন্টা 6 ঘন্টা টাইম করে না। ও ঠিক আছে, মাঝে মাঝে কেউ ঢুকে যাচ্ছে তো এই জন্য লাইন দেরি হচ্ছে। হ্যাঁ, লাইনে মাঝে মধ্যে ঢুকে যাচ্ছে। আপনার নাম কি হয়েছিল? রমেশ সিং। অমিত সিং। কোথা থেকে এসছেন আপনি? ব্যাংকপুর থেকে এসছেন। এবারে প্রথমে এসছেন এবার। প্রথম আপনাকে অনেক লাইন দিতে হলো। এই মাসটা তাছাড়া অন্য সময় লাইন অত বেশি পড়ে না। আমাদের কোনো প্রবলেম মেন তো লেডিসদের প্রবলেম। বড় মন্দিরে কোথায় শুনেছেন আপনি? এইসব আপনাদের চ্যানেলের মধ্যে দেখেছি। আচ্ছা, চ্যানেলে দেখেছেন। ঠিক। বড় মা, আপনি অনেকক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে রয়েছেন।
এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সময় ঠিক আছে, 8টা বাজুক 9টা বাজুক করে যাবো আজকে। ঠিক ওখান থেকে অ্যানাউন্সও করছে, লাইন দাঁড়িয়ে থাকুন, ধৈর্য ধরুন, পুজো হয়ে যাবে। আছে ফ্যামিলি নিয়ে আছে, ফ্যামিলি ওখানে বসে আছে। ঠিক ঠিক, থ্যাংক ইউ দাদা। এতক্ষণ আমরা কথা বললাম লাইনে দাঁড়িয়ে থাকা আরেকজন ভক্তের সাথে, জানলাম উনিও দাঁড়িয়ে রয়েছেন 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। দেখছি লাইনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন এইভাবে। আমরা লাইনটি দেখতে পাচ্ছি গার্ডেনের এপাশে রয়েছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, বড়মার নামটি 2012 সাল থেকে দেওয়া হয়েছে। তার আগে বড়মাকে বড় কালী নামে পুজো করা হতো এবং তারও আগে বড়মার প্রতিষ্ঠাতা ভবেশের নামে, ভবেশ কালী নামে পূজিত হতো। বড়মার মন্দিরটি এখন যেখানেতে রয়েছে সেখানেতে আগে একটি আশ্রম ছিল। ভবেশবাবু ওখানেতে কালীমার প্রথম পুজো করেন এবং কালী মন্দির প্রতিষ্ঠাতা হয়। ওনার বাড়িতেই রাখা থাকে বড়মার পুজোর কাঠামো এবং বড়মার পুজোর কাঠামোর মধ্যেই বড়মা অবস্থান করেন বলে কথিত আছে। অনেক মানুষ বড়মাকে ছোট মেয়ে হিসাবে কাঠামোর মধ্যে মিলিয়ে যেতে দেখেছেন এবং দেখেছেন কাঠামোর থেকে বেরিয়ে আসতো। বড়মার জন্য আলাদা ভোগের ব্যবস্থা করা হয়। একবার ভবেশবাবুর হাত থেকে বড়মা সিন্নি খেয়েছিলেন এবং পরক্ষণেই বড়মা আবার মিলিয়ে গিয়েছিলেন কাঠামোর মধ্যে। এ ধরনের আরও অনেক গল্প প্রচলিত রয়েছে। আমি চাক্ষুষ থেকেছি, বড়মার পুজোর সময় এসে দেখেছি হারিয়ে যাওয়া মূল্যবান পার্স এবং অন্যান্য জিনিসপত্র এবং সঙ্গে থাকা হারিয়ে যাওয়া ছোট ছেলে মেয়েরা সবাই অল্পক্ষণের মধ্যেই খুঁজে পেয়েছে বা তারা ফিরে এসছে, সবাই বড় মায়ের কৃপা। আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, লাইনটি আস্তে আস্তে এগিয়ে চলেছে। যে রাস্তা দিয়ে আমরা লাইনেতে ঢুকেছিলাম সেই রাস্তা পর্যন্ত আমাদের পৌঁছাতে সন্ধে হয়ে গেল। এই মুহূর্তে আমরা লাইন দিয়েছে ব্রহ্মমায়ের মন্দিরের সামনে রয়েছি। এটিও একটি প্রাচীন মন্দির রয়েছে যেখানেতে কালী ঠাকুরের পুজো হয়। চাইলে আপনি এখানেতেও পুজো দিতে পারেন। আমরা অরবিন্দ রোডের মুখেতে পৌঁছে গেছি। প্রায় 6 ঘন্টা লাইন দেওয়ার পর এখনও প্রায় আধ ঘন্টার মতো লাইন দিতে হবে। অরবিন্দ রোডের এই রোড দিয়েই বড় মায়ের মূর্তিটি ভাসানোর জন্য নিয়ে যাওয়া হয়। বড় মায়ের যে মূর্তি বানানো হয়, যার কাঠামোটি রয়েছে, কাঠামোটি একই থাকে। প্রত্যেক বছর একই কাঠামোর উপরে মূর্তিটি বানানো হয় এবং বিসর্জনের পর কাঠামোটি আবার তুলে নিয়ে যাওয়া হয় পরের বছর মূর্তি বানানোর জন্য। যেদিন লক্ষ্মী পুজো থাকে, কোজাগরী লক্ষ্মী পুজো, সেদিন বড়মার কাঠামোর পুজো করা হয়। বড়মার কাঠামোর পুজো করে বড়মার মূর্তিটি বানানো হয়। প্রত্যেক বছর একই ধরনের মূর্তি বানানো হয়। এই মুহূর্তে আমরা বড়মার মন্দিরের প্রায় সামনের অংশে পৌঁছেছি। এখনও তো এখানে লাইন রয়েছে, অসংখ্য মানুষ অপেক্ষা করছেন বড় মায়ের মন্দিরেতে ঢোকার জন্য। দোকানিদেরকে 7টার পরে ফুলের ডালা বিক্রি করার জন্য নিষেধ করা হয়েছে এবং দর্শনার্থীদেরকে 7:30টার পর লাইনে দাঁড়ানোর জন্য নিষেধ করা হয়েছে। আমরা একদম মন্দিরের সামনে অংশে পৌঁছে গেছি। 2025-এর যে নতুন নিয়মটি রয়েছে, সকাল 8টার থেকে 1টা পর্যন্ত এবং 1:30টার থেকে 2:30টা পর্যন্ত এবং 4টের থেকে 8টা পর্যন্ত, এই সময়গুলোতে মন্দিরে খোলা থাকবে এবং পুজো দেওয়া যাবে এবং সন্ধ্যে 6টার সময় হবে মায়ের আরতি। 8 তারিখে জানুয়ারিতে রয়েছে মহোৎসব, যেখানেতে খাওয়ার ব্যবস্থা থাকবে। আমরা আস্তে আস্তে বড়মার মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। বাঁ দিকেতে একটি গেট রয়েছে, যখন ভিড় কম থাকে তখন এই গেট দিয়ে সরাসরি বড়মার কাছে নিয়ে যাওয়া হয়। যখন ভিড় বেশি থাকে তখন বড়মার মন্দিরের পাশেই একটি ব্যারিকেড বানানো হয়েছে, যে ব্যারিকেডের মধ্যে অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারেন। আমরা ব্যারিকেডের মধ্যে পৌঁছে গেছি, সবার মুখে চোখে হাসি দেখতে পাচ্ছি। অনেক অপেক্ষা করে 6 ঘন্টা লাইন দিয়ে বড় মার মন্দিরে অবশেষে আমরা পৌঁছাতে পারলাম। তবে বড় মায়ের কৃপা, সারাদিন দাঁড়িয়ে আছি, খাওয়া নেই দাওয়া নেই, আমাদের ভোগ তৃষ্ণা কোনো কিছুই লাগেনি, কোনো অসুবিধাই হয়নি। সাধারণত অন্যান্য দিনে এই সময়ের মধ্যে 2-3বার খাওয়া দাওয়া হয়ে যায়,
আজকে সারাদিন কিছু না খেয়েও কোনো ক্লান্তি বোধ করিনি এবং বড় মায়ের কৃপা বড় মায়ের কৃপায় আমি আমার হারিয়ে যাওয়া মাইক্রোফোনটিও বেশ কিছুক্ষণ পর ফিরে পেয়েছি। একবার বড় মায়ের দর্শন করতে চলে গিয়েছি, আবার যখন ফিরে এসে দেখছি একখানা মাইক্রোফোন পড়ে আছে। প্রথমে আমি ভাবলাম অন্য কারো, পরে দেখছি না, এটি আমার নিজেরই মাইক্রোফোন রয়েছে। নিজের ফোনের সাথে মাইক্রোফোনটি খুলে পড়ে গেছে। বড় মার অসীম কৃপা। পরক্ষণেই পেয়েছিলাম বড় মায়ের আশীর্বাদে একটি 1 টাকার কয়েন, যেটি আমি আমার সঙ্গেই রেখেছি। বড় মার অসীম কৃপায় আমার সব কিছু ভালোই হচ্ছে। অবশ্যই আসুন, বড় মায়ের দর্শন করুন এবং পুজো দিয়ে যান। অনেক মানুষ আসছেন, আমরা ব্যারিকেডের মধ্যে রয়েছি, অপেক্ষা করছি। অল্পক্ষণের পরেই বড় মার পুজোর মন্দিরের একদম সামনের অংশে পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি বড় মার মন্দিরের একদম সামনের অংশে। বড় মায়ের পুজো চলছে। এখানেতে ধাপে ধাপে সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি ধাপ এগিয়ে গেলে তাদের সমস্ত পুজোর ডালাগুলো নিয়ে পুজোটি দেওয়া সম্পন্ন হচ্ছে। তারপর পরের ধাপের মানুষদেরকে আগের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। বড় মায়ের পুজোর ডালা দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার নাম এবং গোত্র বলবেন। নাম এবং গোত্র বললে ওখানে থাকা পুরোহিত আপনার নামে পুজো দিয়ে দেবে। বড় মায়ের পুজোর ফুল, আপনার ফুলটি নিয়ে বড় মায়ের পুজোর ফুল আপনার ডালার মধ্যে দেওয়া হবে এবং আপনি চাইলে বড় মার পুজোর সাথে থাকা ডালায় আলতা সিঁদুরগুলি চাইলে বড় মার মন্দিরেতে রাখা রয়েছে ঝুড়ির মধ্যে রেখে আসতে পারেন। আবার আপনার লাগলে যদি আপনি সংগ্রহ করতে চান, ওখান থেকে আলতা সিঁদুর সংগ্রহ করে আসতে পারেন। চলুন আমরা বড় মার পুজোটি দেখি। ধর্ম যার যার, বড় মা সবার। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আপনারাও সবাই কমেন্ট করুন জয় বড় মা বলে। বড় মা আপনাদের সবাইকে কৃপা করুন। বড় মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবল রাখুন, সচল রাখুন। বড় মার আশীর্বাদ করুন আমাদের সবাইকে। বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। পুজোর ডালা নিয়ে বড় মার সামনে অপেক্ষা করছি। ছেলে মেয়েদের মঙ্গল কামনায় বড় মার পুজো দেব। এই মুহূর্তে ডালাটি আস্তে আস্তে এগিয়ে দিলাম মন্দিরের পুরোহিতের দিকে। ডালাটি নিয়ে পুজো দেওয়ার কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন হলো। পুজো দিয়ে বেরিয়ে আসছি, তখন পর্যন্ত বড় মার মন্দিরে প্রচুর ভিড় রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বড় মার অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো।
অবশ্যই দেখুন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। জয় বড় মা বলে কমেন্ট করতে ভুলবেন না। বড় মা আপনাদের সবাইকে ভালো রাখুন, কৃপা করুন, এই আশীর্বাদ চাই বড় মার কাছে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা বলে ভিডিওটি শেষ করলাম।